দেখুন, আপাততভাবে আমরা ৫ জনের কাছ থেকে ইন্ডিভিজুয়ালি পেয়েছি, কারণ তাদের ইন্ডিভিজুয়াল হোয়াটসঅ্যাপে এটা পাঠানো হচ্ছে। নোটিশে যেটা আন্ডার সেকশন 35/3 বিএনএসএস, এই সেকশনের আন্ডারে মামলা রুজু করা হয়েছে এবং ডেকে পাঠানো হয়েছে। কাউকে আগামীকাল ১১টার সময় বিধাননগর নর্থ পিএসে, কাউকে ২১ তারিখে ডাকা হয়েছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেখানে বলা হচ্ছে যে সরকারি সম্পত্তি নষ্ট এবং মানে অন ডিউটি সরকারি অফিসারকে বাধা দেওয়া বা থ্রেট করা হয়েছে, এরকমভাবে দেওয়া হয়েছে। তো আমাদের একটাই কথা যে আমরা যারা যোগ্য হয়ে রাস্তায় ছিলাম তারা তো শান্তিপূর্ণ বিক্ষোভই দেখাচ্ছিলাম, কাউকে কোনো আঘাত হানা হয়নি। বারবার অ্যানাউন্স করেছিলাম আমরা যে কাউকে কোনো রকম অসুবিধায় ফেলা হবে না, যা যা দরকার সেটা ভেতরে পৌঁছে দেওয়া হবে। রাস্তায় দিনের পর দিন আমরা পড়েছিলাম, তারা ভেতরে একটা দিন আটকে থাকতে পারলেন না, তাও এসি ঘরে। তাহলে এই ধরনের অসভ্যতামিগুলো কেন করা হচ্ছে? তারা আমাদের পাশের থেকে আমাদের জন্য একটা রাত কাটাতে পারলে না, তাও এসি ঘরে থাকতে হবে বলে সেখানে দাঁড়িয়ে অন্যভাবে তাদেরকে বের করানোর একটা প্রচেষ্টা হলো। আর আমাদের ওপর লাঠিচার্জ হলো, রক্তক্ষরণ আমাদের হলো, চিৎকার আমাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা করলেন, যন্ত্রণায় এখনও কাতরে যাচ্ছেন তারা। আর তাদের নামে কেস দিয়ে ভয় দেখিয়ে তাদেরকে আবার এফআইআর করে ডাকা হচ্ছে। এখন আইন যেমন আছে, আইনের ফাঁকফোকরও আছে, তাহলে সেগুলো তো সরকার বিবেচনা করতে হবে। আমরা তো চেয়েছিলাম আলোচনা, আমাদেরকে বলাও হয়েছিল যে কোনো কিছু আইনি পদক্ষেপ নেওয়ার আগে আমাদের লয়ার তাদের লয়ার বা একটা বসে আলোচনা করা হবে, সেটা করা হয়নি। পুরোপুরি অন্ধকারে রেখে তাদের মতো করে তারা রিভিউতে চলে গেছে। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমরা কে চাই না বলুন তো যে নতুন পরীক্ষা নতুন নিয়োগ হোক? আমরা সকলেই চাই বছর বছর হোক, সমস্ত শূন্যপদে স্বচ্ছ পদে নিয়োগ হোক। কিন্তু সেটা কাদের জন্য? সেটা কি যারা এত বছর ধরে চাকরি করেছে, অন্যের দোষে চাকরি হারাতে হচ্ছে তাদের জন্য? একদমই নয়। আমরা কেন নতুন পরীক্ষা দেবো একই চাকরিতে থাকার জন্য? এটা আমরা কখনোই চাই না। আমরা চাই নতুন নিয়োগ হোক, স্বচ্ছভাবে হোক, সমস্ত শূন্য পদে হোক। যারা বেকার তাদের যন্ত্রণাটা সরকার বুঝুক, এবং শুধুমাত্র কেসের অজুহাত দিয়ে আমি নিয়োগ করবো না এটা ভুলে যাক। নিয়োগ করতেই হবে, প্রতি বছর করতে হবে।